গোলাপ নীরবে ভালোবাসার কথা বলে, যে কথাটি শুধুমাত্র হৃদয় বুঝতে পারে। আসসালামু আলাইকুম, হিরাজ গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রকৃতিতে হাজারো প্রজাতির ফুল রয়েছে, তার মাঝে গোলাপ হচ্ছে সেরা। গোলাপের সৌন্দর্য এতটাই সুন্দর যে কেউ এই ফুলকে অপছন্দ করে না। আমাদের বাগানগুলোতে কম বেশি গোলাপ গাছ লাগানোর চেষ্টা করে থাকি। গোলাপ গাছ আমাদের বাগানের সৌন্দর্য বর্ধনে ভূমিকা রাখে। শখের গোলাপ গাছে যখন পোকা আক্রমণ করে তখন মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমার বাগানের গোলাপের পাতাগুলোর দিকে একটু খেয়াল করে দেখুন, পাতাগুলো খেয়ে নষ্ট করে ফেলেছে। লেদা পোকার আক্রমণে আপনার গাছের এ অবস্থা হতে পারে। লেদা পোকা পাতার সবুজ অংশ খেয়ে পাতাকে ঝাঁঝরা করে ফেলে, ফলে পাতা জালের মতো হয়ে যায়। এরা সারা বাগানে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো পাতা খেয়ে ফসলের ব্যাপক ক্ষতি করে থাকে। আমার বাগানে যে লেদা পোকাগুলো আক্রমণ করেছে, এরা দলবদ্ধভাবে গাছে আক্রমণ করে থাকে। এ পোকা অনেক সময় ফুলের কুঁড়িতেও আক্রমণ করে ক্ষতি সাধন করে। এ লেদা পোকাগুলো সাধারণত পাতার নিচের অংশ থেকে পাতাকে খেয়ে ফেলে। গোলাপ বাগানে লেদা পোকার আক্রমণ হলে পোকাসহ আক্রান্ত পাতা বা ফুল কেটে পোকাগুলো পিষে মেরে ফেলুন। এছাড়াও ফেরোমন ফাঁদ স্থাপন করে এ পোকা দমন করতে পারবেন। লেদা পোকা দমনের জন্য বাগান নিয়মিত পরিদর্শন করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তাহলে এ পোকা থেকে আপনার গাছকে সুরক্ষিত রাখতে পারবেন। গোলাপ গাছে অতিরিক্ত লেদা পোকার আক্রমণ হলে তামাকের গুঁড়া 10 গ্রাম, সাবানের গুঁড়া 5 গ্রাম ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করলে এই লেদা পোকা থেকে মুক্তি পাবেন। এই ব্যবস্থাগুলো গ্রহণ করলে আশা করি আপনার গোলাপ গাছে লেদা পোকার আক্রমণ হবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের অল বাটনটি ক্লিক করে দিন।